একটা জিনিস দেখতে হবে, যখনই কোনো ঘটনা ঘটে, সেটা সারদা দুর্নীতি হতে পারে, সেটা আরজিকর হতে পারে, এই রাজ্যের সরকার একটা বলির পাঠা খোঁজে। ঠিক। এইবার এই ঘটনার বলির পাঠা এক নম্বর হলো শতদ্র দত্ত, যেহেতু সে আয়োজক হিসেবে ছিলেন। তারপরের বলির পাঠা হচ্ছে বিধাননগরের অনিশ সরকার। আমার বক্তব্য হচ্ছে, অনিশ সরকার সত্যি তো, আপনি বলুন তো কি করবে? অনিশ সরকার একটা ডিসিপি বিধাননগরের ক্ষমতা আছে ওখানে অভিষেক ব্যানার্জির পরিবারের যারা সদস্যরা ঢুকছে তাদের আটকানোর? ওর ক্ষমতা রয়েছে অরূপ বিশ্বাস এবং তার পরিবারকে আটকানোর, ওর ক্ষমতা রয়েছে সুজিত বোসের পরিবারকে আটকানোর। কি করবে বেচারি? আজকে এদেরকে আটকানো হচ্ছে। আর অরূপ বিশ্বাসের পদত্যাগ, একটা অদ্ভুত ঘটনা দেখলাম। রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি তার একটা দপ্তর থেকে পদত্যাগ করছে। পদত্যাগটা কিসে যাবে? যাবে তো সরকারি শিলমোহর দেয়া, তার যে পেট আছে সেখানে যাবে। আমরা তো এই নিয়মটাই জেনে এসেছি। সেখানে যেরকম সাদা কাগজে একটা চিরকুটে ওই স্কুল কলেজের ছেলেরা যেরকম প্রেমপত্র লেখে না, প্রাইমারি স্কুলের ছেলেরা, হয়তো সেই রকম লেখা, তাতে একাধিক বানান ভুল। বানানের মানে মা মাটি মানুষ না মা মাসি করে দিয়েছে সেটা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, তো সেটাই তো বলছি, বানানের মা মাসি নেই তো সেইখানে সংসদীয় ভাষা মানে ওখানে সংসদীয় ভাষা নেই তো তো সেইভাবে সাদা চিরকুটে লিখে একটা পদত্যাগপত্র জমা দিয়ে এখন বেঁচে যাওয়ার চেষ্টা। আর মুখ্যমন্ত্রী বলছেন আমি আমার হাতে দপ্তর দিয়ে দিচ্ছি। আরে মাননীয় মুখ্যমন্ত্রী তো সবই তৃণমূল পার্টির, উনি একাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, পুরো মন্ত্রিসভাটাই উনি চালান। আরে ওনার আন্ডারে শিক্ষা দপ্তর ব্যর্থ, স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, ওনার আন্ডারে স্বাস্থ্য দপ্তর ব্যর্থ, ক্রীড়া দপ্তর ব্যর্থ। তাহলে এটা তো বলতেই হয় দেশের ব্যর্থতম মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তাহলে তো আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কি হবে অরূপ বিশ্বাস, যিনি ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া না ক্রিয়া, ক্রিয়া লিখেছে ওখানে, ক্রিয়া। তো ওই ক্রিয়া করছিল, এবার ক্রিয়া করতে গিয়ে মেসিকে যেভাবে জড়িয়ে ধরছিল, মেসি 15-20 মিনিট ছিল, তার মধ্যে মেসির কাঁধে হাত, মেসির পিঠে হাত, মেসি ভাগ্যিস আর বেশিক্ষণ থাকেনি, আরো যে মেসির কোথায় কোথায় হাত দিয়ে দিত, মেসির সমস্ত